ভিডিওটা শুরু করার সাথে সাথে আমি দুটো জিনিস তোমাদের সাথে আগে শেয়ার করব। একটা হচ্ছে ভীষণ স্পেশাল, দুটোই স্পেশাল তাও বলছি। একটা হচ্ছে এইটা হ্যাপি মাদার্স ডে লেখা, ঠিক আছে? এবার বুঝে যাও, এটা হ্যান্ডমেড তৈরি করেছে, লিখেছে হ্যাপি মাদার্স ডে, মাই মাদার ইজ সো কিউট অ্যান্ড হ্যাপি। আচ্ছা, মাই মাদার ইজ বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড বলে এই পেনটা দিয়েছে। এটা হচ্ছে আমার চিন্টু বাবু আজকের দিনের প্রথমে দেওয়া আমাকে প্রথম উপহার মাতৃদিবসে, ঠিক আছে? ভীষণ সুন্দর করেছে, আমার কাছে এটা মানে অমূল্য, কারণ ও নিজের হাতে এটাকে তৈরি করেছে। আর আমার বড়জন যেহেতু এখন একটু ম্যাচিওর হয়ে গেছে, ওর চিন্তা ভাবনা এখন অন্যরকম, তো সে নিয়ে এসেছে দুটো জিনিস তার পছন্দ অনুযায়ী। আমি তো দেখে একটু অবাকই হয়ে গেছিলাম যে বাবা, হঠাৎ করে আমার ছেলের মানে এরকম সুমতি সুগতি কোথা থেকে এসে গেল। যাই হোক, ঠিক আছে, চলছে। তো একটা তো এই একটা ইয়ারিং নিয়ে এসেছে, এত বড় আমি পরি না, জানি না কেমন লাগবে, যাই হোক। আর দুটো এও উঠে গেছে, চিপকে দিতে হবে। আচ্ছা, আর একটা এইটা, এই যে দেখ, তো এই হচ্ছে আমার বড় ছেলের তরফ থেকে আমাকে গিফট উপহার। আর আমার ছোট ছেলে আমাকে ওই হ্যান্ডমেড ওইটা বানিয়ে দিয়েছে। এটা তোমাদের সাথে এই কারণেই শেয়ার করলাম। দেখো, একটা কথা আমি যেটা মনে করি, মায়ের জন্য আলাদা করে কোনো দিন হয় না, সেটা কোনো কথা নাকি যে মায়ের জন্য আলাদা করে দিন হবে, মায়ের তার বাচ্চার প্রতি স্নেহ সেটার জন্য মাতৃত্বের একটা আলাদা দিন হবে? কিন্তু মায়ের কোনো বিকল্প হয় না, মায়ের কোনো তুলনা হয় না। সন্তানের কাছে তার মা যতটা প্রিয়, মা এখন হয়ে আমি বুঝতে পারি যে আমার মায়ের ওপর আমি অত্যাচার খুব কমই করেছি, কিন্তু এই যে মা এই খেয়ে নে, এই করে নে, এই এটা নিয়ে নে। এবার আমরা মেয়েরা একরকম, এরা দুটো ছেলে, হ্যাঁ আমার দুই পুত্র, তো আমি এখন মা হয়ে ফিল করতে পারি। তাই শুভ মাতৃদিবসের অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন প্রত্যেকটা মাকে, যারা কিনা নিজের সন্তানকে এত ভালোবাসে, নিজের আঁচল দিয়ে তাদেরকে ঢেকে রাখে। দিদিকে স্পেশালি, কারণ তাকে দিদি ডাকলেও সে আমার মাতৃতুল্য। তো অবশ্যই করে শুভ মাতৃদিবস তার জন্য, মানে অ্যাজ এ ডটার আমি তাকে সেটা বলছি যে এখন মানে ডাকি মুখে দিদি, কিন্তু বয়সে সে আমার থেকে অনেকটাই বড়, মায়ের সমান। তো সেও আমার এক মা, তো মাতৃদিবসে তাকেও অনেক শুভেচ্ছা। আর আমার মা তো রয়েছে, আর তার প্রতি ভালোবাসা আমি ওই রকম একটা পার্টিকুলার দিনের জন্য সেটাকে আমি বরাদ্দ রাখতে পারি না যে আজকে একটা দিন স্পেশাল। অবশ্যই করে আমার শাশুড়ি মা, যে কিনা এখন আমাদের মাঝখানে নেই, এই মাদের নিয়েই চলছে, আর সকল মায়ের জন্য আজকে এই মাতৃদিবস। এবার এই যে জিনিসগুলো আমাদের কাছে এত প্রিয়, এত অমূল্য, আমার ছেলেরা এইটুকু করেছে আমার কাছে, এটা মানে হাজারো মানে মূল্যবান জিনিসের থেকে এইগুলোর কোনো মূল্য কেউ লাগাতে পারবে না, এত অমূল্য সম্পদ এটা। কিন্তু আমি আরেক মাকে দেখছি আর আমি অবাক হয়ে যাচ্ছি, সেই মাকে আরও কিছু মারা যারা কিনা গিয়ে শুভ মাতৃদিবসের শুভেচ্ছা জানাচ্ছে, কোন মুখে কি কারণে জানাচ্ছে, কি দেখে তাদের মনে হচ্ছে যে এই মাকে শুভেচ্ছা জানানো যেতে পারে মাতৃদিবসে? যে নিজেকে মা বলেই না, যে মনেই করে না যে সে 9 মাস 10 দিন গর্ভে একটা সন্তানকে মানে রেখে তাকে প্রসব করেছে, তার কাছে মা কেন? তার কাছে মাতৃদিবস কিসের? তাই নিজেকে এরকমভাবে খেলো করে দেবেন না এইরকম একটা মানুষকে মাতৃদিবসের শুভেচ্ছা জানিয়ে। যাই হোক, তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দিনের সেকেন্ড ভিডিও, আর অবশ্যই করে ইম্পর্টেন্ট ভিডিও। আমার লাস্ট ভিডিওটা তোমরা বুঝতে পেরেছো, তোমরা অ্যাপ্রিসিয়েট করেছো, দীপ্তি দিয়ে এসে কমেন্ট করেছে, ব্যাস যাকে যতটুকু বোঝানোর আমার বোঝানো হয়ে গেছে। আদার্স কোনো মানুষের জন্য আমি কোনো কিছু টাইম ওয়েস্ট করব না, নিজের কথা ওয়েস্ট করব না, তাই না? এবার বক্তব্য হচ্ছে কৃষ্ণনগর বাতকুল্লা কৃষ্ণনগরী। তো এক মা এতটা ক্লোজ তার সন্তানের রয়েছে, কিন্তু তার মুখে চোখে কোনো রকম লেশমাত্র নেই তার সন্তানের প্রতি। আর সেই মাকে কিছু মানুষ প্রশ্ন করার জায়গায়
সেই মাকে শুভ মাতৃদিবসের শুভেচ্ছা জানাচ্ছে। জানো তো, আমি একটা জিনিস মনে করি, ভুল আমরা মানুষ মাত্রই করি, কিন্তু আমরা যদি বড় মুখ করে সেই ভুলটাকে স্বীকার করে নিই না, তখন আমাদের মনে রাখতে হবে এখনও সেই মনুষ্যত্বটা কোথাও না কোথাও মরে যায়নি। তো এইরকমই কিছু স্বীকারোক্তি আমি গামলার কমেন্ট বক্সে দেখেছি, যে কিনা লিখেছে যে বিগত একটা বছর ধরে এরকম একটা সাইকোকে সাপোর্ট করে গেছি। যিনি লিখেছেন যথেষ্ট পরিমাণে মুখ চেনা আইডি, আর সে যথেষ্ট পরিমাণে গামলাকে সাপোর্ট করেছে, কিন্তু আজকে সে বলতে বাধ্য হচ্ছে যে এরকম একটা সাইকোকে আমি সাপোর্ট করেছি, থ্যাংক গড যে আমার পার্সোনাল লাইফে এইরকম কোনো মানুষের সম্মুখীন আমি হইনি। সত্যি এ মা, সে গেছে নিজের দাদার বিয়েতে, নিজের বলতে নিজের মায়ের পেটের যে দাদা, সেই দাদার বিয়েতে তাকে লাত মেরে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল। এখন যে দাদার বিয়ে নিয়ে সে এত এক্সাইটমেন্ট দেখাচ্ছে, যে কিনা দুবার করে বিয়ে করেছে, দুবার করে সমস্ত কিছু তার হয়েছে, ফুলসজ্জা সমস্ত কিছু, সে কিনা অন্যের বিয়ে নিয়ে এত এক্সাইটেড, মানে ধারণার বাইরে, তার উত্তেজনা অন্য লেভেলের। সে দিন দিন কচি হয়ে যাচ্ছে। লিচু চুষে সে বলছে টক, স্বাভাবিক না? ল্যাটা চুষেছে এতদিন, এখন লিচুর মতনই চুষতে গেলে এখন আর টক লাগছে। ওর দাদার একটা জিনিস আমার খুব ভালো লাগে, কথায় কথায় ও ক্যামেরা ধরে আর ওর দাদা লাইট অফ করে দেয়, শুধু কিছু বলতে পারছে না, কিচ্ছু বলতে পারছে না। কি ফ্যামিলি! আমি খালি ভাবি, যে পরিবারের মধ্যেও রয়েছে, যে বাচ্চাগুলোকে ও দেখাচ্ছে, ও একটা বাড়ির জন্য চিন্তা করে, তারা প্রত্যেকে কিন্তু সংসারী মানুষ, একমাত্র না সধবা না বিধবা, এরকম ভেষধারী হয়ে সে কিন্তু ওইখানে বিরাজমান, তার নিজস্ব কোনো অস্তিত্ব নেই। আজকে শুধুমাত্র তার ট্যাকে ওই টাকাটুকু রয়েছে বলে না আজকে সে চলে যাচ্ছে, নাহলে পেছনে ওকে থুতু দেয়, আমি সাদা পেপারে লিখে দিতে পারি যে ওকে থুতু দেয় পেছনে, শুধুমাত্র পয়সাটুকু আছে বলে আজকে ও চলছে। এত আনন্দ, এত ফুর্তি কোনো মানুষের মধ্যে থাকে? কোনো মানুষের মধ্যে যে কিনা তার সন্তানের এতটা কাছে, এই যে দুদিন ধরে এত মানুষ এত কিছু প্রশ্ন করছে, যে এই যে তোকে সবাই এসে বলে যাচ্ছে যে তুই নাকি বাচ্চা চাসিনি, বাচ্চাকে দেখার পর্যন্ত দাবি করিসনি, একটা বাড়ির জন্য সেই মানুষগুলোকে উত্তর দেওয়ার জন্য কেউ বলেছে যে এগুলো সম্পূর্ণ মিথ্যে কথা, আমি বাচ্চা দেখতে চেয়েছি? বলেছে? বলেনি। কারণ বলার মতন ওর মুখ নেই, যেমন গয়নার বিষয়ে বলার মতন ওর মুখ নেই, ঠিক সেই রকম মেলায় ঘুরতে গেছে নিজের দুই বৌদিকে নিয়ে, মেলায় ঘুরছে ফিরছে, আমি মেলার অর্ধেক সিনে দেখলাম বেশিরভাগ বাচ্চারা তার মায়ের হাত ধরে মেলায় গেছে। আমার মনে পড়ে না যে এমন কোনো মেলা আছে যেখানে আমি আমার ছেলেদেরকে নিয়ে যাইনি, একা বিচরণ করে বেরিয়েছি। আমার মনে পড়ে না, কোনো জায়গায় এমন নেই যেখানে আমি একা গেছি আমার ছেলেরা যায়নি। প্রতিটা জায়গা, কারণ আমার বেশিরভাগ সময় আমার হাজব্যান্ডের থেকে বেশি আমার ছেলেদের সাথে কাটে, তাই আমার প্রত্যেকটা জায়গায় আমি প্রতি মাসে স্যালারি পেলে পরেই সর্বপ্রথম আমার চিন্তা মাথায় থাকে আমার ছেলেদের কোনটা লাগবে। তার বাবা যেটা করছে তো সেটা সম্পূর্ণভাবে আলাদা জিনিস, সেটার সাথে ধরিই না। আমার মা বাবার সমস্ত দায়িত্ব কর্তব্য পালনের পরে আমাকে এভরি মান্থ একটা জায়গায় আমাকে খাওয়াতে নিয়ে যাওয়ার জন্য রাখতেই লাগে, যে না সেটা মা, শখের খাবার মাকেই বলতে পারবে। কোথায় একটু KFC, এখন ভাই গরম, বাইরে নিয়ে যাই না, কিছু খাবার হয় আমি বাড়িতেই জোম্যাটো থেকে অর্ডার করে দিই, বাড়িতে বসেই খাই। যা আবদার সব মায়ের কাছে, যা কিছু সব মায়ের কাছে। আমার চিন্টু সকালেই পেনটা আর এই কার্ডটার সাথে একটা ডেয়ারি মিল্কের চকলেটও এনেছিল, চকলেটটা দিয়ে বলছে কি ওমা চকলেটটা আমি খেয়ে নেবো, কারণ ও জানে আমি চকলেট খাই না, এমনি আমি ফুলে যাচ্ছিলাম, এখন তো কন্ট্রোল করা শুরু করেছি। চকলেট আমি কোনোদিনই পছন্দ করি না, তো আমাকে বলছে মা আমি চকলেটটা খেয়ে নেবো। হ্যাঁ অবশ্যই খা, তুই খা, আমি খাবো না। তো এইখানে একটা সন্তান তার মায়ের সাথে এই বন্ডিংটা থাকবে। আজকে আমি খালি ভাবছি প্রতিটা বাচ্চা তার মায়ের হাত ধরে মেলায় ঘুরছে, আর এ কচি খুকি সেজে মেলার মধ্যে বিচরণ করে বেড়াচ্ছে, তত্ত্বের জিনিসপত্র দেখছে আর জিজ্ঞাসা করছে তো তোর শালা কি ফর্সা, কিরে তোর শালা কি ফর্সা? আরে বল না তোর শালা ফর্সা নাকি, তাহলে কি আমি শালার ওপরে একটুখানি ডোরে ডালি? যা কচি সেজে নিয়েছি আমি, এবার ভাই আমার দুটো পয়সা আছে,
তো এবার বিয়ে বাড়িতে গিয়ে নতুন আমি নাগরদোলায় দোল খেতে আমি রাজি আছি। কারণ দুবার করে আমার সব কিছু জিনিস এক্সপেরিমেন্ট করা হয়ে গেছে। ল্যাটার কোয়ালিটি আমি দুবারে বুঝে গেছি। হ্যাঁ, আমি বিছানা কার কিরকম কতটা গরম করার ক্ষমতা রাখে সেগুলো আমি বুঝে গেছি। দেখো, এই সব কথাবার্তাগুলো বলতে চাই না, কিন্তু এগুলো বাস্তব। ওকে নাকি আইন বারণ করতো সন্তানের বিষয়ে আলোচনা করতে। ভাবো, আইন ওকে এরকম ফুর্তিবাজিগুলোতে বারণ করে না। মাই লাইফ মাই রুলস, মাই স্টাইল মাই অ্যাটিটিউড। হ্যাঁ, মানে এই ডায়লগটা ও নিজের জীবনে অ্যাপ্লাই করেছে, কিন্তু কত বড় যে ফেলিয়ার, ওর যে নিজস্ব কোনো অস্তিত্ব নেই সেটা পরিষ্কারভাবে বোঝা যায়। পরিষ্কারভাবে বোঝা যায়। অফেন্ডেড ফিল করে যখন যার যার মুখে ক্যামেরা ধরছে না, তারা বিরক্ত বোধ করছে। বোঝা যাচ্ছে পরিষ্কারভাবে যে তারা ঠিক সন্তুষ্ট না। কিন্তু কি করবে, কিছু করার নেই। কি পরিবার, হ্যাঁ, তাদের নিজেদের কখনো মনে হয় না যে মা কিনা তার সন্তানের থেকে কিছু কদমের ডিস্টেন্সে রয়েছে, সেই মায়ের একটাবারের জন্য প্রাণ কাঁদছে না? যে দেখো না, কৃষ্ণনগর এসছি, যদি সেই সুযোগটা থাকতো না, আমি ছুটতে গিয়ে আমার কৃষুটাকে একটু দেখে আসতাম। ঠাকুর জোর বাঁচিয়ে নিয়েছে। কৃষু রবীন্দ্রনাথের রবীন্দ্র জয়ন্তীতে কি সুন্দরভাবে এটা বলেছে, দেখেছো? রবীন্দ্রনাথের কবিতা বলেছে, তোর বাবা যখন পাশ থেকে বলছে রবীন্দ্রনাথ ঠাকুরের, তখন বলছে এই যে স্টাইলটাও মেরেছে, আমার যে কি ভালো লেগেছে ওকে দেখে। মা দেখে না? এটা শর্টসে, এটা তো স্ক্রোল করতে করতে কৃষুকেই দেখা যাচ্ছে, ওর মায়ের চোখে পড়ে না? ওই বাচ্চাটার সাথে তুতলে তুতলে কথা বলছে, ওর মনে পড়ে না? আমরা অ্যাকচুয়ালি কী বলতো, আমি নিজেই বলি যে ওকে বোকার মতন তোমরা কেউ প্রশ্ন করো না, কারণ ওদের তো তারপরে যেন আমি ক্ষণিক পরেই ভাবি যে কি করে এতটা পাথর হওয়া সম্ভব, এতটা পাথর হওয়া কি করে সম্ভব? যে বেড়াল ছানাটাকে দেখাচ্ছে ব্যাগ নিয়ে খেলছে, ক্যামেরা বন্দি করছে, মানুষের সামনে বলুক তো যে আজ অবধি একটা বেড়াল ছানাকে আমরা যত্ন করে রাখতে পারিনি, প্রত্যেকটা শেয়ালের পেটে গেছে, প্রত্যেকটা। কি হারে মানুষ ওকে প্রলেপ দিয়েছে, ঢেকে গেছে, কি হারে ঢেকেছে। আজকে ওর রূপটা চোখের সামনে জলজ্যান্ত। আজকে যখন মিউচুয়াল ডিভোর্সের একটা এরকম কাঠগড়া এসে দাঁড়িয়ে গেছে, একটা বাড়ির জন্য সর্বপ্রথম যদি ও কিছু দাবি রাখে যে আমার কোনো কিছুর দাবি নেই, আমার টাকা চাই না, আমার অ্যালুমিনি চাই না, আমার কোনো কিছু চাই না, কোনো কিছুর ভাগ চাই না, কিন্তু হ্যাঁ প্রতি মাসে আমি আমার ছেলের সাথে একটু দেখা করব, এই জায়গাটা খালি দিক। কিন্তু না, ও সেটাও চায় না। আজকে যদি সেটা চাইতো, তাহলে যারা এই কথাটা তুলেছে যে ও তো বাচ্চা দেখতে চায়নি, তাহলে সর্বপ্রথম ও রুখে দাঁড়াতো যে এই কথা তোমরা হারগিজ বলো না, আমি বাচ্চা দেখতে চেয়েছি, এটা মিথ্যে কথা। কিন্তু ওর বলার কোনো মুখ নেই। এত নষ্টা কেউ হতে পারে, এতটা? যাক, এগুলো তো আমরা মানে অ্যাজ এ মায়ের দিক থেকে চিন্তা ভাবনা করে আমরা এই জায়গাটায় ভাবি, কিন্তু সত্যি কথা যদি মানুষ হিসাবে চিন্তা করি, না, ওকে মানুষের কাতায় ধরার মতনই না, একদমই ধরার মতন না। ও বাচ্চা সত্যিই চায় না। আর যেগুলো আমরা চিন্তা ভাবনা প্রথম থেকে করে এসেছি বা বলে এসেছি, সব কড়ায় গন্ডা একদম সত্যি কথা। ও কোনোদিনই বাচ্চা চায়নি। তাহলে প্রথমেই তার হাবভাব দেখা যেত। এখন তো আউট অফ সাইট আউট অফ মাইন্ড, অনেক দিন হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে। তাই এই যে বলেছিল না যে আমি জলজান্ত বেঁচে আছি, তারপরেও বলছে যে মা মৃত, এখন আমার মনে হয় কৃষক জানাই উচিত যে তার মা নেই, তার মা সত্যিই মৃত, সত্যিই মৃত। মা নামক বস্তুটাই ওর জীবনে নেই, এটাই হওয়া উচিত। চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি। অবশ্যই করে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার বলে যাই, মাতৃদিবসের অনেক শুভেচ্ছা, অভিনন্দন প্রত্যেকটা মাকে, যারা কিনা সত্যি মাতৃত্বকে শুধু জন্ম দিলেই যে মা হওয়া যায় না, এটা প্রমাণ করে দিয়ে যাচ্ছে গামলার মতন মেয়েরা। চলো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।